এই যে বাগডোগরার থেকে এসে এই রোডটি দিকে ডান দিকে টার্ন নিচ্ছি, এখান থেকে স্ট্রেট বাগডোগরা পানিঘাটা মেন রোড। এটা এখান থেকে 35 কিলোমিটার মিরিক। এখন আমরা পুরো ঘন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্প পার করে রাস্তা পুরো ফরেস্ট। আবার একটা এলিফ্যান্ট ক্রসিং জোন পড়লো এখানে, সামনে পাহাড় এসে গেছে, কুয়াশাচ্ছন্ন ওয়েদার, ওই জন্য দূর থেকে বোঝা যাচ্ছিল না, কাছে চলে এসছে এখন পাহাড়টা দেখা যাচ্ছে। প্রচুর বাম্পার এই রোডে, এমনি রোডটা ভালো, পুরোই ফাঁকা, গাড়ি ঘোড়া খুব কম, আমরাই যাচ্ছি খালি, আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, টুরিস্ট গাড়ি। পানিঘাটা রোড, এটা পানিঘাটার 2 কিলোমিটার। এখান থেকেই এনজিপি থেকে যে মিরিক যাওয়ার রাস্তাটা, ওটার সাথে এটা কানেক্ট হবে। আর দুপাশ দিয়ে চায়ের বাগান। এবার আমাদের পাহাড়ে চড়া শুরু হলো, মিরিক যাওয়ার রাস্তা। শুরুতে বাজে রাস্তা, এই চড়াই শুরু। এই যে এবার আমরা ঋষি রোডে পড়ে যাচ্ছি, ডান দিক থেকে এনজিপি হয়ে আসছে যারা, আর বাঁ দিকটা হচ্ছে মিরিক। এনজিপির দিক থেকে এনজিপি যেতে গেলে ডান দিক, বাঁ দিকে মিরিক। এবার আমরা এই ঋষি রোডে পড়ে গেলাম, এটা স্ট্রেট মিরিক। সেই ছোট একটা ব্রিজ, আগেবারও ক্রস করেছিলাম, সিঙ্গেল ওয়ে ব্রিজ, 1/1 পাসিং। নিচে কি একটা নদী, নাম জানি না। ওয়েদার খুব ঘোলাটে, কাঞ্চনদার দেখা পাওয়ার চান্স একদমই নেই। এখান থেকে মিরিক আর 14-15 কিলোমিটার বাকি। খুব ঘোলাটে ওয়েদার, কুয়াশাচ্ছন্ন।
এসে গেছি মিরিক ভিউ পয়েন্টে, যেখানে গাড়ি পার্ক করলাম। এই সামনে হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। চতুর্দিকে কুয়াশা, মেঘাচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে বেশ কিছু কফি স্টল, ব্রেকফাস্ট করার মতো জায়গা রয়েছে। এখানে লেখা আই লাভ মিরিক। সবাই এখানে এসে ফটো তোলে। নিচে সুন্দর চা বাগানের দৃশ্য, দারুণ জায়গাটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বেশ হাওয়াটা ভালো লাগছে, আরাম দিচ্ছে। এখন আমরা ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। নিচে চা বাগান ছিল, এখান থেকে শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট। দারুণ লাগে এই দৃশ্যটা। মিরিক চলে এলাম এখন। 8টা বাজে সকাল। এখনো পর্যন্ত ড্রাইভ করা হয়েছে 627 কিলোমিটার। সকাল 8টার মধ্যে মিরিক। ফাঁকাই আছে রাস্তা, মিরিকের রাস্তা। এই যে সামনে মিরিক লেক, চলে এসছি মিরিক লেকে। এখনো খোলেনি, বন্ধ। মিরিক হাই স্কুল। আমরা এখন গোপালধারা টি এস্টেটের পাশ দিয়ে বেরিয়ে আসলাম। সামনে পড়বে এখন পশুপতি ফটক। পশুপতি যে গেটটা, নেপালের ঢোকার গেট, পশুপতি ফটক সামনে ওটা। তারপরে সীমানা ভিউ পয়েন্ট, তারপরে গিয়ে যাবো লেপচা জগতের দিকে। সাত কিলোমিটার এখনো পশুপতি। যে আমাদের বাঁদিকে পুরোটা হচ্ছে নেপাল, রাস্তাটা ইন্ডিয়া, ডান দিকটা ইন্ডিয়া, বাঁদিকে সবকিছুই নেপালের। আমরা পশুপতি ফটকের একদম কাছে চলে এসেছি, আর 2-3 কিলোমিটার ইন্ডিয়া নেপাল বর্ডার। এখন আমরা পশুপতিতে চলে এসেছি। পশুপতি ইন্ডিয়া নেপাল বর্ডার গেট, যেখানে
এই সামনে থেকে লেফট টার্ন নিলে নেপাল, আর রাইট হচ্ছে দার্জিলিং লেপচা জগতের দিক। আমরা এটা পরে আসবো, পরশু দিন যাবো ওই দিক দিয়ে। Continue on Rishi Road for 4 kilometers. সুন্দর পাইন ফরেস্ট, ওফ দেখার মতো জায়গা। কি লাগছে জায়গাগুলো, বাইরে ভালো ঠান্ডা। সীমানা আর 4 কিলোমিটার। এখন আমরা সীমানা দিয়ে যাচ্ছি, নেপাল বর্ডার আরেকটা। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে বেশ দোকানপাট আছে অনেক কিছু। এখান থেকে সুকিয়া মানেভঞ্জন দেখা যায়, পুরো নেপাল দেখা যায়, পুরো নেপালের গ্রামগুলো। এখন আমরা সুকিয়ার ওপর দিয়ে যাচ্ছি, সুকিয়া বাজার। যারা মানেভঞ্জন বা সান্দাকফু যায় তারা এখান থেকে মানেভঞ্জনে গাড়ি পেয়ে যাবে। এই সুকিয়ার মোড়, পেছন দিকে রাস্তাটা চলে গেছে, ওটা হচ্ছে সুকিয়া মানেভঞ্জনের দিকে। বেল্ট আছে তো, ওখানে পুলিশ থাকে। এই যে সামনে বাঁদিকে যে রোডটা নেমে গেছে, এটা মিম টি এস্টেটের জন্য। এখানেও প্রচুর হোমস্টে আছে, খুব সুন্দর থাকার জায়গা। আর রাইট সাইডের রোডটা চলে, এই ওপর থেকে একটা ট্রেকিং রুট আছে, লেপচা জগতের সামনে চলে যাওয়া যায় উপর থেকে হেঁটে। আর এই রাস্তাটা সোজা লেপচা জগৎ যাচ্ছে, ওটা উপর দিয়ে ট্রেকিং রুটটা। আমরা ধীরে ধীরে মেঘের স্বর্গে প্রবেশ করছি, প্রচুর মেঘ সামনে। আমরা এখন লেপচা জগৎ ঢুকে গেলাম, এখান দিয়ে শুরু সব হোটেল হোমস্টে। কলকাতা থেকে 659 কিলোমিটার ড্রাইভ করে 9:26 বাজে, মানে 6, 7, 8, 9, 15.5 ঘন্টা লাগলো আসতে আমাদের। মেঘের রাজ্য, বাহ বাহ কি মেঘ হয়েছে সামনে। আমরা পৌঁছে গেছি এই লোপচান হোমস্টে। এটা হচ্ছে পুবং টি গার্ডেন। পুবং টি গার্ডেনের অঞ্চলে অনেক হোমস্টে রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে লোপচান হোমস্টে। এই আমাদের হোমস্টে, এখানে তার ফোন নাম্বার সব দেওয়া আছে, আপনারা জুম করে দেখে নিতে পারবেন। এই যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এটা হোমস্টে, এখানে গাড়ি রেখেছি। আর মেন রোড থেকে নিচে নেমে আসতে হবে। মেন রোডটা অ্যাকচুয়ালি ওই ওপর দিয়ে গেছে, যেটা কিনা এ পাশটা হচ্ছে ঘুম, এখান থেকে 5 কিলোমিটার গেলে ঘুম, আর এদিকে গেলে হচ্ছে ওই লেপচা জগৎ, মিরিক, সব এই রাস্তায়। তা আমরা ওই মেন রোড থেকে এখান থেকে নেমে এই নিচে এসে এইখানে আমাদের হোমস্টে। অ্যাকচুয়ালি এটা এয়ারবিএনবি বুক করেছি, এনাদের নিজস্ব একটা শপ রয়েছে, গ্রসারি শপ। এখান থেকে এন্ট্রি। এখানে কি সুন্দর একটা শুয়ে আছে ডগি। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আচ্ছা, এখান থেকে এন্ট্রি। ঢোকার পর এখানে একটা সেটের রুম রয়েছে, মানে যারা 5 জন কি 6 জন থাকতে চান তাদের জন্য এখানে ফ্ল্যাট। আমরা যেহেতু 9 জন, তা আমাদের 10 জনের সেটের ঘর দেওয়া হয়েছে। নিচে আমাদেরটা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে, এখান থেকে নেমে এসে এখান থেকে এন্ট্রি। এখানে জুতো খুলে ভেতরে ওনারা চপ্পল দিয়েছেন, সে চটি পরে ভেতরে থাকা যাবে।
তো এখান দিয়ে ঢুকে ফার্স্টেই হচ্ছে একটা বেডরুম। এখানে দুটো ডাবল বেড রয়েছে, বড় বড় সাইজের দুটো বেড, একটা বড় টেবিল, বেশ বড় টেবিল, আর এখানে একটা ছোট আলমারি, ডাস্টবিন, এখান থেকে ওপেন খোলা এবং টি গার্ডেনটা দেখা যাচ্ছে পুরোটাই নিচটায়। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা হিটার কলের সাথে অ্যাটাচ করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা বেশ বড়। এটা রুম নাম্বার 1। এরপরে টানা বারান্দা। এখানে বারান্দায় অনেক, এখানে ডাস্টবিন রয়েছে, একটা শোকেস রয়েছে ছোট, একটা বসার জায়গা, এখানে একটা সোফা, খুব সুন্দর ফ্লাওয়ার ভাস, এখানে একটা ফ্লাওয়ার ভাস, টেবিল, 3টে চেয়ারও দেওয়া আছে। আর এই বারান্দাটার মধ্যেই আরেকটা ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমটার এই যেখানে বেসিন আর এখানে গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড সব এখানে দেওয়া আছে। আর হচ্ছে এখান থেকে যদি বেরিয়ে আসি তো এখানে আরেকটা শোকেস রয়েছে, দারুণভাবে সাজানো, আরেকটা সুন্দর ফ্লাওয়ার ভাস। সাথে এটা হলো আমাদের রুম নাম্বার 2। এই যে রুম নাম্বার 2-এ এটা একটা ডাবল বেড রয়েছে আর এটা একটা সিঙ্গেল বেড, 3 জনে থাকার মতো। এখানে সেম একটা টেবিল, ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানটা খুললে সেই পুবং টি গার্ডেনটা নিচে, আর একটা ইজি চেয়ার রয়েছে খুব সুন্দর, একটা সেলফ, আর একটা পোর্ট্রেট রয়েছে ভালো। এটার সাথে কিন্তু কোনো অ্যাটাচ মানে ওয়াশরুম বা টয়লেট নেই। আর এর সাথে আরেকটা রুম রয়েছে, রুম নাম্বার 3। এটা হচ্ছে রুম নাম্বার 3। এখানে একটা ডাবল বেড রয়েছে, সাথে একটা ওখানে আলমারি, এটা চতুর্দিকে খোলা, খুব সুন্দর। এখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এই যে এখানটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানেও কিন্তু হিটার দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। একটা মিরার, টেবিল সবই রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আবার আমাদের এই রুম থেকে বেরিয়ে এখানে আরেকটা কমন ওয়াশরুম রয়েছে এখানটা, এটাও ইউজ করা যাবে আমাদের জন্য। এটা ইন্ডিয়ান টয়লেট, বেসিনও আছে ভেতরে, আর সাথে ওয়াশিং মেশিন রয়েছে, আমরা ইউজ করতে চাইলে ওয়াশিং মেশিন ইউজ করতে পারি। এখানে একটা বেসিন। এবার সিঁড়ি দিয়ে উঠে এখানে আমাদের কিচেন রয়েছে, পার্সোনাল আমরা ইউজ করতে পারি কিচেন, মডিউলার কিচেন। এই যে এটা ডাইনিং কাম কিচেন। আমরা যদি রান্না বান্না করে খেতে চাই এখানে খেতে পারি, খুব সুন্দর। এই বিএনবিটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি। এখানে আমরা 3টে ফ্যামিলি উঠেছি, 3টে ফ্যামিলি। এখন তো আমরা এসেছি 2টো ফ্যামিলি, আরেকটা ফ্যামিলি আসছে, ওরা ট্রেনে আসছে বন্দে ভারতে। তা আমাদের টোটাল এই 3টে ফ্যামিলির রুম ফেয়ার পড়েছে 2 রাতের জন্য 6,000 টাকা, 3,000 মানে পার ফ্যামিলি 1,000 টাকা করে এক এক রাতে। 2 রাতের জন্য পার ফ্যামিলি 2,000, 3টে ফ্যামিলি 6,000 টাকা। আমাদের অনেক সস্তায় হয়েছে এয়ারবিএনবি থেকে, খুব সুন্দর পজিশনে। লেপচা জগৎ এখান থেকে 1 কিলোমিটার, ঘুম এখান থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এখানে আমরা খাবারের অর্ডারটা দিয়েছি সকালের টিফিনে, ওয়াই ম্যাগি দিয়ে, ওয়াই সাথে এগ দিয়ে নিজে। আর সুদেব খালি খাচ্ছে রুটি আর ডিম ভাজা। এই দিদি আমাদের রান্না করে দিচ্ছেন, আমরা নিজেরাও রান্না করতে পারি, দিদি আমাদের হেল্প করে দিচ্ছেন রান্না করে। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নি আগে। এখন টেম্পারেচার 19 ডিগ্রি, 19, তার মধ্যে গরম গরম ওয়াই বেশ ভালো লাগছে। ধনে পাতা দিয়েছে, ভালো টেস্ট হয়েছে। ওয়েদারটা বেশ মনোরম, আর বাইরে মেঘ রয়েছে, মেঘগুলো জানলা দিয়ে ঢুকে আসছে।
না খোলা আছে, সে দিয়ে দেবো। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখন টাইম হয়ে গেছে 1:20। গরম গরম ভাত, এটা হচ্ছে ডিমের কারি, সাথে এটা হচ্ছে কিসের কুমড়ো, মূলো, এটা মূলোর তরকারি, আর এটা আলু ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, সাথে ডাল। এখানে আমরা খাচ্ছি আজকে দুপুরের। প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। পরবর্তী ব্লগ এরপর থেকে আবার আসবে।